কেন হঠাৎ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক শীতল করল ইতালি? গাজা যুদ্ধ কি ইউরোপের রাজনীতিকে বদলে দিচ্ছে? ইতালির এই সিদ্ধান্তে কি চাপে পড়বে ইসরায়েল? ডোনাল্ড ট্রাম্প কেন এত ক্ষুব্ধ জর্জা মেলোনির উপর? ইউরোপ কি ধীরে ধীরে ইসরায়েলের বিপক্ষে যাচ্ছে? ইতালির পদক্ষেপ কি অন্য দেশগুলোকেও প্রভাবিত করবে? আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল্লাহ মামুন। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইউরোপিয়ান রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে ইতালির সাম্প্রতিক সিদ্ধান্ত। ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনির সরকার ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি নবায়ন না করার ঘোষণা দিয়েছে। এ পদক্ষেপ শুধু দুই দেশের সম্পর্কে নয়, বরং ইউরোপ, আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের কূটনৈতিক ভারসাম্যেও নতুন প্রশ্ন তৈরি করেছে। 2005 সালে স্বাক্ষরিত এই প্রতিরক্ষা চুক্তি ইতালি ও ইসরায়েলের মধ্যে সামরিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করছিল। এর আওতায় প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময়, যৌথ সামরিক গবেষণা, অস্ত্র আমদানি রপ্তানি এবং নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন তথ্য আদান প্রদান অন্তর্ভুক্ত ছিল। প্রতি 5 বছর পর পর চুক্তিটি নবায়ন করা হতো এবং এটি দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থার প্রতীক হিসেবে বিবেচিত ছিল। তবে চলতি বছরের নবায়ন প্রক্রিয়ায় এসে ইতালি হঠাৎ করে অবস্থান পরিবর্তন করে। বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত আকস্মিক নয়। গত কয়েক বছর ধরে গাজা ইসরায়েলের সামরিক অভিযান, বেসামরিক হতাহতের সংখ্যা বৃদ্ধি এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ইউরোপের বিভিন্ন দেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ইতালিতেও একইভাবে জনমত পরিবর্তিত হয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্ম এবং বামপন্থী রাজনৈতিক দলগুলো সরকারের উপর চাপ সৃষ্টি করে আসছিল যাতে ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতা সীমিত বা বন্ধ করা হয়। ইতালি পার্লামেন্টে বিরোধী দলগুলোর সদস্যরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলেন যে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে ইতালির উচিত মানবাধিকার ইস্যুতে আরও শক্ত অবস্থান নেওয়া। তাদের মতে গাজায় চলমান সংঘর্ষে ইসরায়েলের ভূমিকা আন্তর্জাতিক আইন এবং মানবিক নীতিমালার পরিপন্থী। এই প্রেক্ষাপটে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্তকে তারা একটি রাজনৈতিক ও নৈতিক জয় হিসেবে দেখছেন। অন্যদিকে ইসরায়েল এই সিদ্ধান্তকে খুব একটা গুরুত্ব দিতে চাইছে না। ইসরায়েলের কর্মকর্তারা দাবি করছেন, চুক্তিটি মূলত একটি কাঠামোগত সমঝোতা ছিল যার বাস্তব প্রভাব সীমিত। তারা বলছেন, দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা অন্য চ্যানেলেও চলতে পারে এবং এই সিদ্ধান্ত ইসরায়েলের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থায় বড় কোনো প্রভাব ফেলবে না। তবে বাস্তবতা হচ্ছে, ইতালি দীর্ঘদিন ধরে ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ ইউরোপিয়ান মিত্র ছিল। জর্জা মেলোনি নিজেও ক্ষমতায় আসার পর শুরুতে ইসরায়েলের প্রতি দৃঢ় সমর্থন দেখিয়েছিলেন। 2023 সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে তিনি ইসরায়েলকে বিশ্বস্ত বন্ধু হিসেবে উল্লেখ করেছিলেন। সেই অবস্থান থেকে সরে আসা রাজনৈতিকভাবে একটি বড় পরিবর্তন নির্দেশ করে। সম্প্রতি ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি লেবানন সফরে গিয়ে ইসরায়েলের সামরিক হামলার তীব্র সমালোচনা করেন। তিনি লেবাননের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন এবং বলেন, বেসামরিক নাগরিকদের উপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই মন্তব্য ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তোলে। উভয় দেশই একে অপরের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানায়, যা সম্পর্কের অবনতির একটি স্পষ্ট লক্ষণ। এছাড়া একটি ঘটনায় ইসরায়েলি সেনারা জাতিসংঘ মিশনের অংশ হিসেবে থাকা একটি ইতালীয় কনভয়ের দিকে সতর্কতামূলক গুলি ছোড়ে, যা ইতালির অভ্যন্তরে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে। যদিও এতে কোনো প্রাণহানি হয়নি, তবুও এই ঘটনা দুই দেশের মধ্যে আস্থার সংকটকে আরও গভীর করে তোলে। ইতালির এই সিদ্ধান্ত আমেরিকার সঙ্গেও সম্পর্কে প্রভাবিত করেছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে মেলোনির সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে ইতালি আমেরিকাকে যথেষ্ট সহায়তা দিচ্ছে না এবং নিজেদের দায়িত্ব এড়িয়ে যাচ্ছে। ট্রাম্পের মতে, ইতালি একদিকে ইরান থেকে তেল আমদানি করছে, অন্যদিকে আমেরিকার উপর নিরাপত্তার দায়িত্ব চাপিয়ে দিচ্ছে। ট্রাম্পের এই মন্তব্য কূটনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে, কারণ অতীতে ট্রাম্প ও মেলোনির মধ্যে ঘনিষ্ঠ রাজনৈতিক সম্পর্ক ছিল। মেলোনি ছিলেন কয়েকজন ইউরোপিয়ান নেতার মধ্যে একজন, যিনি ট্রাম্পের নীতির প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই সম্পর্কেও স্পষ্ট দূরত্ব দেখা যাচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, ইতালির এই অবস্থান ইউরোপিয়ান ইউনিয়নের ভেতরেও প্রভাব ফেলতে পারে। ইতিমধ্যে কিছু ইউরোপিয়ান দেশ ইসরায়েলের সামরিক কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। যদি আরও দেশ ইতালির পথ অনুসরণ করে, তাহলে ইসরায়েলের সঙ্গে ইউরোপের সম্পর্ক নতুন করে পুনর্মূল্যায়নের মুখে পড়তে পারে। একই সঙ্গে এই সিদ্ধান্তে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। ইরান, লেবানন এবং অন্যান্য আঞ্চলিক শক্তিগুলো ইতালির এই অবস্থানকে ইতিবাচকভাবে দেখতে পারে, যা
নতুন কূটনীতিক সমীকরণ তৈরি করতে পারে। ইতালি প্রতিরক্ষা চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত একটি প্রতীকী পদক্ষেপের চেয়েও বেশি কিছু। এটি বৈশ্বিক রাজনীতিতে পরিবর্তিত অগ্রাধিকার, মানবাধিকার ইস্যুর গুরুত্ব এবং আন্তর্জাতিক জোটগুলোর ভেতরের টানাপোড়েনকে সামনে নিয়ে এসেছে। আগামী দিনগুলোতে এই সিদ্ধান্তের প্রভাব আরও স্পষ্টভাবে দেখা যাবে, বিশেষ করে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের সম্পর্কের ক্ষেত্রে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।